অব্রাহামের বংশধরেরা, ইসরায়েল সন্তানেরা দুর্ভিক্ষের কারণে মিশরে চলে গেল। বহু বছর পরে মিশরের শাসক ফরৌন একটি অভ্যুত্থানের ভয়ে ইসরায়েলীয়দের দাস করে রেখেছিল, যারা ততদিন একটি মহান জাতিতে পরিণত হয়েছিল। সমস্ত ইসরায়েলীয় ছেলে শিশুদের হত্যা করার রাজার আদেশ সত্ত্বেও ঈশ্বর বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার মাধ্যমে মোশি নামের একটি শিশুর জীবন রক্ষা করেছিলেন। বয়স হলে ঈশ্বর ইসরায়েলীয়দের মুক্ত করার জন্য মোশিকে বেছে নিয়েছিলেন। ফরৌন দাসদের মুক্তি দিতে অস্বীকার করলে ঈশ্বর মিশরে 10টি আঘাত পাঠিয়েছিলেন, যা তাঁর পরাক্রমকে প্রদর্শন করেছিল এবং প্রমাণ করেছিল যে তিনি একমাত্র সত্যময় ঈশ্বর। 10ম আঘাতের সময় মাঝরাতে ইসরায়েলীয়রা স্বাধীনতা লাভ করেছিল। সেই রাতে সংহারক দূত মিশরের প্রতিটি প্রথমজাত পুত্র সন্তানদের হত্যা করতে চেয়েছিলেন। বিচার থেকে রক্ষা পাওয়ার একটিমাত্র পথ ছিল যদি একটি পুরুষ 1 বছর বয়সী নিখুঁত মেষশাবকের রক্ত তাদের দরজার চৌকাঠে লাগায়। তবে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব। মেষশাবক মারা গেছে, তাই পুত্র বেঁচে থাকবে। ঈশ্বর ইসরায়েলীয়দের তাদের অত্যাচারীদের হাত থেকে উদ্ধার করার পর অলৌকিকভাবে তাদের সুফ সাগরের মধ্য দিয়ে শুষ্ক ভূমি দিয়ে নিরাপদে পার করে নিয়ে গেলেন। তারপর ঈশ্বর ইসরায়েলীয়দের কনান দেশে নিয়ে গেলেন, যে দেশের বিষয়ে তিনি অব্রাহাম এবং তার বংশধরদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। ইসরায়েলীয়দের প্রান্তরময় যাত্রায় ঈশ্বর অলৌকিকভাবে তাদের পরিচালিত করলেন এবং তাদের প্রয়োজন মেটালেন। প্রতিদিন ঈশ্বর তাদের স্বর্গ থেকে আহার, মান্না জোগালেন এবং একটি পাথর থেকে একটি নদী প্রবাহিত করে তিনি তাদের জন্য জলের ব্যবস্থাও করলেন। 3 মাস যাত্রা করার পর তারা সিনয় পর্বতে পৌঁছাল। এটি সেই একই জায়গা যেখানে কয়েক মাস পূর্বে ঈশ্বর মোশিকে দর্শন দিয়েছিলেন। সেই দিন ঈশ্বর মোশির কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার লোকদের মিশর থেকে মুক্ত করবেন এবং এই পর্বতে নিয়ে আসবেন। এখন ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করলেন এবং লোকেরা তাদের ঈশ্বরের সঙ্গে মিলিত হতে চলেছে। এই সিনয় পর্বতেই ঈশ্বর ইসরায়েলীয়দের সঙ্গে একটি নিয়ম স্থাপন করতে চলেছেন। এই নিয়ম হবে ঈশ্বর এবং মানবতার মধ্যে একটি চুক্তি, এবং ঈশ্বর ইসরায়েলীয়দের কাছে এই চুক্তির শর্তাবলী ব্যাখ্যা করলেন এবং তিনি তাদের তাঁর নিখুঁত ব্যবস্থা প্রদান করলেন। ব্যবস্থাগুলি তার লোকদের কাছে ঈশ্বরের চরিত্রকে আরও বেশি প্রকাশ করবে, যা তাদের জন্য ঈশ্বরের সঠিক ও ভুলের নিখুঁত মানদণ্ডকে সংজ্ঞায়িত করবে। এবং এই ব্যবস্থাগুলির অন্তঃসার, যা 10 আজ্ঞা নামে পরিচিত, যেগুলি স্বয়ং ঈশ্বরের অঙ্গুলি দ্বারা 2টি প্রস্তর ফলকে লিখিত হয়েছিল। যাত্রা পুস্তক 19 অধ্যায় 8 পদে যখন ইসরায়েলীয়রা শুনতে পেল যে ঈশ্বর তাদের সঙ্গে নিয়ম স্থাপন করতে চলেছেন এবং তিনি চান যেন তারা সম্পূর্ণরূপে তার নিখুঁত ব্যবস্থার প্রতি বাধ্য হয়, তারা আত্মবিশ্বাসের সঙ্গে মোশিকে বলেছিল, সদাপ্রভু যাহা কিছু বলিয়াছেন আমরা সমস্তই করিব। কিন্তু তারা কি সত্যি সত্যি নিয়মের শর্তাবলী পালন করতে এবং ঈশ্বরের নিখুঁত ব্যবস্থা মানতে সক্ষম হবে? এই আজ্ঞাগুলি দেখার সময় আসুন আমরা নিজেরাই নিজেদের একই প্রশ্ন করি, এই ব্যবস্থাগুলির কতগুলি আপনি পালন করেন? পরে 3য় দিন প্রভাত হইলে মেঘগর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপরে নিবিড় মেঘ হইল, আর অতিশয় উচ্চ রবে তুরিধ্বনি হইতে লাগিল, তাহাতে শিবিরস্থ সমস্ত লোক কাঁপিতে লাগিল। পরে মোশি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য লোকদিগকে শিবির হইতে বাহির করিলেন। আর ঈশ্বর এই সকল কথা কহিলেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে, দাসগৃহ হইতে
তোমাকে বাহির করিয়া আনিলাম। ইসরায়েল সবেমাত্র এমন একটি দেশ থেকে বেরিয়ে এসেছিল যাদের বিশ্বাস ছিল অনেক দেবদেবীকে পূজা করতে হবে ও তাদের তুষ্ট করতে হবে। কিন্তু তার লোকদের প্রতি ঈশ্বরের প্রথম আজ্ঞা ছিল, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। ঈশ্বর আজ্ঞা দিলেন যেন তারা তাঁরই আরাধনা, সেবা ও নির্ভর করে। যিশাইয়া ৪৫:৫ এইরূপ ব্যাখ্যা করে, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই। কিন্তু প্রতিদিন কি আপনি শুধুমাত্র ঈশ্বরের উপর নির্ভর করেন? আপনি যখন অসুস্থতা অথবা আর্থিক সংকটের মতো গুরুতর সমস্যার সম্মুখীন হন, তখন কি হবে? আপনি সাহায্যের জন্য কোথায় যান? দিক নির্দেশনা, সুরক্ষা বা সমৃদ্ধি লাভের জন্য আপনি কাকে বা কিসের অন্বেষণ করেন? আপনি যদি কখনো ঈশ্বর ব্যতীত অন্য প্রাণী, আত্মা বা শক্তির উৎসের সন্ধান করে থাকেন, তাহলে আপনি এই আজ্ঞাটি ভেঙেছেন। বা আপনি হয়তো কখনো অন্য প্রাণী, পূর্বপুরুষের আত্মা বা শক্তির খোঁজ করেননি, কিন্তু একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করার পরিবর্তে নিজের উপর নির্ভর করে আপনার সমস্ত জীবন ব্যয় করেছেন। জিরমীয় ১৭:৫ সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়। ঈশ্বরের দেওয়া দ্বিতীয় আজ্ঞাটি ছিল মূর্তি তৈরি ও পূজা করার বিরুদ্ধে। ঈশ্বর বললেন, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না উপরিস্থ স্বর্গে। ঈশ্বর তাঁর লোকদেরকে স্বর্গীয় সত্তা, স্বর্গদূত, এমনকি স্বয়ং ঈশ্বরের মতো দেখতে কোনো কিছুর মূর্তি নির্মাণ করতে নিষেধ করলেন। ঈশ্বর আরও নিষেধ করলেন, নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জল মধ্যে যাহা যাহা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। ঈশ্বর তাদের আজ্ঞা দিলেন যেন তারা এই পৃথিবীর কোনো কিছুর, যেমন সমস্ত প্রাণী, গাছপালা এবং জীবিত অথবা মৃত মানুষের মূর্তি নির্মাণ না করে। ঈশ্বর আরও বললেন, তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না। লক্ষ্য করুন, ঈশ্বর শুধুমাত্র মূর্তি পূজাই নিষেধ করেননি, কিন্তু তাদের প্রণিপাত করা ও শ্রদ্ধা করাও নিষিদ্ধ করেছেন। ঈশ্বর বললেন, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তান দিগের উপর বর্তাই, যাহারা আমাকে দ্বেষ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই। কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। ঈশ্বর কখনোই তার লোকেদের মূর্তি, বিগ্রহ বা এমনকি তার প্রতিরূপে নির্মিত কোনো মূর্তি রাখার অনুমতি দেননি। যিশাইয়া ৪২:৮ ঈশ্বর বলেন, আমি সদাপ্রভু, ইহাই আমার নাম। আমি আপন গৌরব অন্যকে কিংবা আপন প্রশংসা খোদিত প্রতিমাগণকে দিব না। আপনি কি কখনো মূর্তিদের প্রশংসা করেছেন বা তাদের সামনে প্রণিপাত করেছেন? আপনি কি কখনো প্রতিমার আরাধনা বা তাদের কাছে প্রার্থনা করেছেন? করে থাকলে আপনি এই আজ্ঞা ভেঙেছেন। মূর্তির বিরুদ্ধে বাইবেলে ২০০-র বেশি পদ আছে। যিশাইয়া ৪৪:২০ ব্যাখ্যা করে যে যারা মূর্তি পূজা করে তারা কোনো প্রশ্ন না করেই নিজেদের হৃদয়কে প্রতারিত করে। আমার দক্ষিণ হস্তে কি মিথ্যা কথা নাই? ঈশ্বর তাঁর লোকদের প্রতি এবং আপনাদের প্রতি অনুনয় করেন, প্রতারিত হইও না। যিশাইয়া ৪৬:৭ ঈশ্বর সেই সমস্ত লোকদের বর্ণনা করেছেন যারা মূর্তিগুলিতে বিশ্বাস করে, স্বস্থানে বসাইয়া দেয়, তাহাতে সে দাঁড়াইয়া থাকে, আপন স্থান হইতে সরে না। আবার একজন তাহার কাছে ক্রন্দন করে, কিন্তু সে উত্তর দিতে পারে না, কাহাকেও সংকট হইতে নিস্তার করিতে পারে না। ৯ ঈশ্বর বলছেন, কারণ আমি ঈশ্বর, আর কেহ নয়। আমি ঈশ্বর,
আমার তুল্য কেহ নাই। বারবার ঈশ্বর তার লোকদের মূর্তিতে আস্থা না রাখার আজ্ঞা দেন। ঈশ্বর বললেন, আমি ঈশ্বর, আমি তোমার সৃষ্টিকর্তা, আমারই আরাধনা, সেবা এবং আমাতে নির্ভর করো। তৃতীয় আজ্ঞায় ঈশ্বর বললেন, তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না। ঈশ্বরের নাম অত্যন্ত সম্মানের সাথে ব্যবহার করা উচিত। ঈশ্বর তার লোকদের অভিশাপ দেওয়ার জন্য অথবা অনর্থক তার নাম ব্যবহার করতে নিষেধ করেছেন। যখন কেউ বলে, হায় ঈশ্বর, আজকে কি গরম পড়েছে, অথবা ও ঈশ্বর কি অসাধারণ, তারা কি ঈশ্বরের সম্পর্কে চিন্তা করছিল? না, এ দুটিই হল ঈশ্বরের নামের অপব্যবহারের উদাহরণ। কিন্তু আপনার ক্ষেত্রে কি? আপনি কি ঈশ্বরের নাম অনর্থক ব্যবহার করেছেন? অথবা আপনি কি কখনো ঝোঁকের মাথায় না ভাবনা চিন্তা করে ঈশ্বরের নাম ব্যবহার করে ফেলেছেন? যদি করেছেন, তাহলে আপনি ঈশ্বরের এই আজ্ঞাটি ভেঙেছেন। যাত্রা পুস্তক 20 অধ্যায় 7 পদের শেষে লেখা আছে, কেননা যে কেহ তাহার নাম অনর্থক লয়, সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না। চতুর্থ আজ্ঞা বলছে, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। ঈশ্বর তার লোকদের আজ্ঞা দিয়েছিলেন সপ্তাহের 7ম দিনে তারা যেন কোনো কাজ না করে, বরং সেই দিনটিকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে। বিশ্রাম দিন পালন শুধুমাত্র তাদেরকে একটি বিশ্রামের দিনই প্রদান করেনি, যেদিন তারা ঈশ্বরের আরাধনা করতে পারবে, কিন্তু একই সঙ্গে অন্যভাবে ইসরায়েল জাতিকে তাদের চারপাশের অন্যান্য জাতিদের থেকে পৃথক করেছিল। কিন্তু আপনার ক্ষেত্রে কি? যদি একটি পবিত্র দিন পালন করাকে আপনি ঈশ্বরের দ্বারা আপনার গ্রহণযোগ্যতার ভিত্তি করে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে ব্যবস্থা অনুসারে আপনি যদি প্রতিটি বিশ্রামবার ঈশ্বরকে উৎসর্গ না করেন, তবে আপনি এই আদেশ ভঙ্গ করার জন্য দোষী। পঞ্চম আজ্ঞায় ঈশ্বর বলছেন, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও। ঈশ্বর কেবলমাত্র আমাদের পিতামাতার বাধ্য হতেই বলেননি, কিন্তু বলেছেন তাদের সমাদর করিও। সমাদর বাহ্যিক লোক দেখানো বিষয় নয়, কিন্তু এটি আন্তরিক। সমাদরের বিপরীত হল অবাধ্যতা, মুখে মুখে তর্ক করা বা অসম্মান করা। তাহলে আপনার কি অবস্থা? আপনি কি কখনো এই ধরনের ব্যবহার আপনার পিতামাতার প্রতি করেছেন? যদি হ্যাঁ, তাহলে আপনি এই আজ্ঞাকে ভেঙেছেন। ষষ্ঠ আজ্ঞা বলে, নরহত্যা করিও না। স্রষ্টা এবং জীবনদাতা হিসাবে ঈশ্বরের দৃষ্টিতে প্রতিটি মানুষ মূল্যবান। আমাদের মধ্যে অনেকেই এই আজ্ঞাটি পড়ি ও মনে করি, ঠিক আছে, অন্তত এই আজ্ঞাটি আমি কখনো ভাঙিনি, আমি কখনো কাউকে হত্যা করিনি। আপনি কি নিশ্চিত যে আপনি কখনো এই আজ্ঞা ভাঙেননি? মথি 5 অধ্যায় পদগুলি কি বলে? মন দিয়ে শুনুন। তোমরা শুনিয়াছ, পূর্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে। কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে। আমাদের সমস্ত কার্যকলাপ আমাদের হৃদয় থেকে বেরোয়, এবং ঈশ্বর শুধুমাত্র হত্যারই বিচার করিবেন না, কিন্তু সেই হৃদয়েরও বিচার করিবেন যেখানে হত্যার চিন্তা রয়েছে। যে কেহ আপন ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক। তাহলে এখন আপনি কি ভাবছেন? আপনি কি কখনো কাউকে ঘৃণা করেছেন বা রাগ করেছেন? যদি তাই হয়, তাহলে আপনি এই আজ্ঞাটি ভেঙেছেন। ঈশ্বর শুধুমাত্র জীবনের সৃষ্টিকর্তায় নন, কিন্তু একই সঙ্গে তিনি বিবাহের নকশাকার ও রচয়িতা। এখানে 7ম আজ্ঞায় তিনি বিবাহ সম্পর্কে আমাদের জন্য একটি সীমানা স্থাপন করেছেন, কারণ আদি থেকে ঈশ্বরের ইচ্ছা ছিল বিবাহ যেন সারা জীবনের জন্য একজন পুরুষ ও একজন নারীর
মধ্যে হয়। হিতোপদেশ 5:18 এমনকি ঈশ্বর স্বামীদের বলছেন, তুমি আপন যৌবনের ভার্যায় আমোদ করো। 19 তিনি বলছেন, তাহার প্রেমে তুমি সতত মোহিত থাকো। স্বামী এবং স্ত্রীর শারীরিক ঘনিষ্ঠতা তাদের বিবাহের জন্য একটি মূল্যবান উপহার। তাই 7ম আজ্ঞায় ঈশ্বর বলেছেন, ব্যভিচার করিও না। ব্যভিচার হল বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক। ঈশ্বর বলছেন, এটি করো না। যদি করেন, আপনি নিজেকে এবং আপনার বিবাহকে ধ্বংস করবেন। কেউ কেউ এই আজ্ঞাটি পড়ার সময় মনে করবে, কিন্তু আমি তো বিবাহিত নয়, তাই আমি এই আজ্ঞাটি ভাঙিনি। আপনি বিবাহিত বা অবিবাহিত যাই হন না কেন, ঈশ্বর শুধুমাত্র আপনার কর্মে নয়, আপনার চোখে এবং আপনার হৃদয়েও বিশ্বস্ততা এবং বিশুদ্ধতা দাবি করেন। মথি 5:28 বলে, যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। ঈশ্বরের মতে যাকে আপনি বিবাহ করেননি এমন কারোর শরীরের প্রতি যদি আপনি লালসাপূর্ণ নজরে দেখেন, তাহলে আপনি এই আজ্ঞা ভাঙার দোষে দোষী। 8ম আজ্ঞা, চুরি করিও না। চুরি হচ্ছে যেটি আপনার নয় কিন্তু অন্য কারো সেটি নিয়ে নেওয়া। আচ্ছা, আপনি কি কখনো এই আজ্ঞাটি ভেঙেছেন? আপনি কি কখনো অন্য কারোর উত্তরকে নিজের উত্তর বলে ঠকিয়েছেন? আপনি কি কখনো অর্থ ব্যয় না করে সঙ্গীত, চলচ্চিত্র বা তথ্য সংগ্রহ করেছেন? আপনি কি কখনো কর ফাঁকি দিয়েছেন অথবা কাজের জায়গায় 7 ঘন্টা কাজ করে বলেছেন যে আপনি 8 ঘন্টা কাজ করেছেন? যে কোনো পরিস্থিতিতে যদি আপনি অন্যের জিনিস নিয়ে থাকেন, তাহলে আপনি এই আজ্ঞা ভেঙেছেন। 9ম আজ্ঞাটি বলে, তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। একমাত্র ঈশ্বর সত্যি কথা বলেন এবং তিনি চান আমরাও যেন সর্ববিষয়ে সত্যি কথা বলি। তবুও আমরা মনে করি, ওহ, এটি সামান্য একটি মিথ্যা কথা, ও ঠিক আছে, এর দ্বারা কারোর ক্ষতি হবে না। কিন্তু মথি 12:36 বলে, আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। আপনি কি কখনো মিথ্যা কথা বলেছেন? যদি হ্যাঁ, তাহলে আপনি এই আজ্ঞাটি ভেঙেছেন। 10 আজ্ঞার শেষ আজ্ঞাটি বলে, লোভ করিও না। লোভ করা শুধুমাত্র একটি পাপই নয়, কিন্তু এটি প্রায়শই একজন ব্যক্তিকে ঈশ্বরের অন্যান্য আজ্ঞা অমান্য করতে পরিচালিত করে, যেন তারা যা লোভ করে তা পেতে পারে। আপনার ক্ষেত্রে কি? আপনি কি কখনো এমন কিছু নিয়ে অতৃপ্ত হয়েছেন যা আপনি ইতিমধ্যেই পেয়েছেন, এবং এমন কিছু পাওয়ার বাসনা আপনাকে গ্রাস করেছে যা আপনার নয়? যদি তাই হয়, আপনি লোভ করেছেন এবং এই আজ্ঞা ভাঙার জন্য দোষী। 10 আজ্ঞা পরীক্ষা করার পর আপনি কি মনে করেন ইসরায়েলীয়রা সম্পূর্ণরূপে সেগুলি মেনে চলত সক্ষম ছিল? যদিও ইসরায়েলীয়রা আত্মবিশ্বাসী ছিল যে তারা ঈশ্বরের সমস্ত ব্যবস্থা পালন করবে, কিন্তু বারে বারে তারা সেগুলি ভেঙে ফেলেছে। আপনার ক্ষেত্রে কি? আপনি কি সম্পূর্ণরূপে ঈশ্বরের আজ্ঞার বাধ্য হয়েছেন? সত্যটা হল, প্রত্যেক ব্যক্তি যিনি সৎভাবে নিজের জীবনের মূল্যায়ন করেন, তিনি স্বীকার করতে বাধ্য তিনি সেগুলি ভেঙেছেন। এবং ইসরায়েলীয়দের মতো আমরাও এটি বারবার করেছি। সুতরাং আমাদের একটি সমস্যা আছে। ঈশ্বর পবিত্র, সম্পূর্ণরূপে বিশুদ্ধ এবং তাঁর মধ্যে কোনো মন্দতা নেই। তাই তিনি এই ব্যবস্থাগুলির প্রতি সম্পূর্ণ আনুগত্যতা দাবি করেন।
ঈশ্বর আমাদের বাছাই করার অনুমতি দেন না যে আমরা কোন ব্যবস্থাগুলি অনুসরণ করতে ইচ্ছুক বা কোন ব্যবস্থাগুলিকে আমরা মনে করি ভেঙে ফেলা যেতে পারে। ঈশ্বর তার লোকদের আজ্ঞা দিয়েছিলেন যেন তারা সমস্তই পালন করে। গালাতীয় 3:10 বলে, যে কেহ ব্যবস্থা গ্রন্থে লিখিত সমস্ত কথা পালন করিবার জন্য তাহাতে স্থির না থাকে, সে শাপগ্রস্ত। চিরন্তন গুরুত্ব প্রদান করে তা হল ইব্রিয় 9:27 যা বলে, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, ভালো অথবা মন্দ, ধনী অথবা দরিদ্র, শিক্ষিত অথবা অশিক্ষিত, মৃত্যু কেউ এড়াতে পারে না। প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে, তৎপরে বিচার নিরূপিত আছে। মৃত্যুর পর ঈশ্বর প্রত্যেক ব্যক্তির বিচার করবেন এবং প্রকাশিত বাক্য 20:22 অনুসারে প্রত্যেক ব্যক্তির কর্ম ঈশ্বরের পুস্তকে লিপিবদ্ধ করা আছে। কল্পনা করতে পারেন, প্রতিটি অনর্থক কথা যা আপনি বলেছেন, সমস্ত কিছু যা আপনার হাত করেছে, প্রতিটি জায়গা যেখানে আপনার পা গেছে, গোপন বিষয়গুলি যা আপনি অন্তরে চিন্তা করেছেন, ঈশ্বর সেগুলি সব লিপিবদ্ধ করে রেখেছেন এবং ঈশ্বর প্রতিটি কর্মের বিচার করবেন। আপনি হয়তো ভাবছেন, এই ধরনের বিচারের সামনে কেউ টিকে থাকতে পারবে না। যদি ঈশ্বর আগে থেকেই জানতেন যে কেউ তার এই ব্যবস্থা পালন করতে পারবে না, তাহলে এই জগতে কেন তিনি আমাদেরকে তা দিলেন? রোমীয় 3:20 বলে, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। ঈশ্বর যে কারণে আমাদের 10 আজ্ঞা দিয়েছিলেন যেন আমরা উপলব্ধি করতে পারি যে আমরা পাপী। কারণ যা কিছু ঈশ্বরের নিখুঁত চরিত্রের বিরুদ্ধে যায় তাই হল পাপ। অর্থাৎ আপনার যে কোনো কাজ বা আপনার বলা যে কোনো কথা বা আপনার যে কোনো চিন্তা যা ঈশ্বরের নিখুঁত চরিত্রের বিরুদ্ধে যায় তাই হল পাপ। ঈশ্বর যখন ইসরায়েলীয়দের 10 আজ্ঞা দিয়েছিলেন তখন তিনি আগে থেকেই জানতেন যে তারা পাপী। তারাই উপলব্ধি করতে পারেনি যে তাদের জীবন কতটা পাপময় অবস্থায় রয়েছে। তাই ঈশ্বর তাদেরকে আয়নাস্বরূপ তার ব্যবস্থা দিলেন যেন লোকেরা তাদের পাপময় অবস্থা দেখতে পায়। উদাহরণস্বরূপ, কারো মুখে হয়তো নোংরা লেগে আছে এবং এমনকি সে এটি বুঝতেও পারেনি, কিন্তু একটি আয়নার দিকে তাকালে সে নিজেকে দেখতে পাবে এবং বুঝতে পারবে যে তার মুখটি আসলে কতটা নোংরা ছিল। ঈশ্বর জানতেন যে আমাদের নিজেদের অহংকারে আমরা সেই ব্যক্তির মতোই হব যার সারা মুখে ময়লা লেগে থাকবে, অথচ আমরা বুঝতেই পারব না যে আমাদের নিজের জীবন সত্যিই কতটা পাপময়। কিন্তু যখন আমরা সততার সাথে ঈশ্বরের পবিত্র ব্যবস্থার দিকে তাকাই, সেগুলি আয়নার মতোই কাজ করে। ব্যবস্থা আমাদের দেখায় যে আমাদের নিজেদের জীবন ঈশ্বরের নিখুঁত চরিত্র থেকে কতটা দূরে। ঈশ্বরের চরিত্র পবিত্র, যার অর্থ তিনি বিশুদ্ধ এবং তার মধ্যে কোনো মন্দতা নেই। কিন্তু যখন আমরা ব্যবস্থার দিকে তাকাই, আমরা উপলব্ধি করতে পারি যে আমরা পবিত্র নই এবং আমাদের জীবন মন্দতায় পরিপূর্ণ। ব্যবস্থা দেওয়া হয়েছিল যেন আমরা উপলব্ধি করতে পারি যে আমরা পাপী। গালাতীয় 3:24 বলে, ব্যবস্থা দেওয়া হয়েছিল যেন লোকদের আগত পরিত্রাতার দিকে পরিচালিত করে, যেন লোকেদের আগত পরিত্রাতার দিকে পরিচালিত করে। ঈশ্বর জানতেন যে লোকেরা যদি এই সত্যটিকে চিনতে পারে যে তারা পাপী, তাহলে তারা উপলব্ধি করতে পারবে যে তাদের পাপ থেকে উদ্ধার করার জন্য তাদের কাউকে প্রয়োজন। সেই পরিত্রাতাই হবেন একমাত্র ব্যক্তি যিনি ঈশ্বরের ব্যবস্থা নিখুঁতভাবে পালন করতে সক্ষম হবেন, সম্পূর্ণ পবিত্র হবে, তার মধ্যে কোনো মন্দতা থাকবে না। একমাত্র তিনি তাদের পাপ সমস্যার সমাধান করতে সক্ষম হবেন।
ঈশ্বর জানতেন যে আগত পরিত্রাতাতেই তাদের একমাত্র প্রত্যাশা রয়েছে এবং সেটি তারা উপলব্ধি করতে পারে, তাই তিনি তাদের ব্যবস্থা দিয়েছিলেন। ঈশ্বরের ব্যবস্থার প্রতি নিখুঁত আনুগত্যতা প্রয়োজন। যদিও ইসরায়েলীয়রা আত্মবিশ্বাসী ছিল যে তারা সেগুলি পালন করতে সক্ষম হবে, কিন্তু তাদের পাপময় অবস্থার জন্য তারা করতে পারেনি। তারা বারবার তাঁর ব্যবস্থা ভেঙেছিল। আপনার জীবনের একটি সৎ মূল্যায়ন প্রকাশ করবে যে আপনিও ঈশ্বরের আজ্ঞা অমান্য করেছেন। আপনার পাপের কারণে নিখুঁত বাধ্যতাও আপনার পক্ষে অসম্ভব। ইব্রিয় 9:27 লেখা আছে, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। মৃত্যুর পর প্রত্যেক ব্যক্তিকে ঈশ্বর তার কর্মানুযায়ী বিচার করবেন। যদি সমস্ত ব্যবস্থা পালন করেন ও কেবল একটি আজ্ঞা ভাঙেন, যাকব 2:10 বলে, সে সকলেরই দায়ী হইয়াছে। সময় আসছে যখন আপনাকে ঈশ্বরের সম্মুখে প্রতিটি কাজের, প্রতিটি কথার এবং প্রতিটি চিন্তার হিসাব দিতে হবে। ঈশ্বর যখন মানুষকে ব্যবস্থা দিয়েছিলেন, তিনি জানতেন তারা তা অমান্য করবে। যেমনভাবে একটি আয়না আমাদের অসম্পূর্ণতা প্রকাশ করে, 10 আজ্ঞাও ঠিক সেইভাবে মানুষের জীবন এবং হৃদয়ের পাপ তাদের কাছে প্রকাশ করে। ব্যবস্থা লোকদের আগত পরিত্রাতার দিকে নির্দেশ করে। তাদের একমাত্র প্রত্যাশা তাঁর উপর থাকবে, যিনি তাদেরকে তাদের পাপ থেকে উদ্ধার করতে পারবেন। এটি আপনার ও আমার জন্য একমাত্র প্রত্যাশা।